দেখবেন অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মের পরিচয় সবসময় দেয়, মাথায় টুপি থাকে, দাড়ি থাকে, কিন্তু আমরা একটা তুলসী কাঠের মালা পরতে আমাদের লজ্জা লাগে। জয় রাধে। কিন্তু তুলসী কাঠের মালা পরতে হবে। যদি বলেন কেন, মনে করুন একটা কুকুরের গলায় বেল্ট আছে আর একটা কুকুরের গলায় বাবা বেল্ট নাই। মনে করুন বাইরে যখন যাবে কোন কুকুরটাকে মারবে, যার বেল্ট আছে তাকে না যার বেল্ট নাই তাকে? যার বেল্ট নাই তাকে। কেন? কারণ জানে যে যার গলায় বেল্ট আছে ওকে যদি মারি ওর মালিক এসে ঠিক আমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। তেমনি যদি তুলসীর মালা করতে থাকেন, আমরা হলাম ভগবানের দাস, ভগবানের নজরটা সবসময় আমাদের দিকে থাকবে। আর আমরা ভগবানের দিকে ভাবিই না, ভগবানের জন্য চিন্তাই করি না, তাই আজকে আমাদের এই অবস্থা। আবার আমাদেরকে অনেকে প্রশ্ন করে, বাবা যে যত যত দেব দেবতা সবাই কি ভারতের মাটিতে নামতে পেল? আমেরিকা ছিল, জাপান ছিল, ইংল্যান্ড ছিল, পাকিস্তান ছিল, কেন বেছে বেছে সব দেবদেবতা ভারতের মাটিতে কেন এলো? তাদেরকে একটাই উত্তর দেওয়া যায়, এরোপ্লেন তো বাবা সব জায়গায় নামে না। যেখানে এয়ারপোর্ট থাকে সেখানে এরোপ্লেন নামে, যেখানে হেলিপ্যাড থাকে সেখানে হেলিকপ্টার নামে। তেমনি আমাদের ভক্তির এয়ারপোর্ট সেটা ভারত ছাড়া অন্য কোনো ভূমিতে নাই। আমরা আমেরিকাকে মা বলি না, আমরা ব্রিটেনকে মা বলি না, আমরা জার্মানিকে মা বলি না, কিন্তু আমাদের দেশ ভারতকে আমরা মা বলে সম্বোধন করি। এই মায়ের চরণে যদি প্রণাম করতে পারেন আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে বৃন্দাবনকে পরিত্যাগ করে দ্বারকায় গেছে, আর দ্বারকার মাটিতে এসে আজকে নারদ মুনি শুরু করেছে রাধানাম। রাধারানী তোমার হলাম বলে আমি জানি কি জানি না, তুমি আমার হলে বলে তাও আমি জানি কি জানি না, আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি তো আমি তো। এখানে বলে রাখি বাবা, যিনি জগতের সৃষ্টিকর্তা ভগবান, ভগবান বলেন আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। আপনি যদি নিজে আচরণ না করতে পারেন তাহলে আপনার কিন্তু অন্য মানুষকে শিক্ষা দেওয়ার অধিকার নাই। মনে করুন একটা ছেলে বিড়ি খাচ্ছে, একটা ছেলে বিড়ি খাচ্ছে, তার বাবা যদি তাকে বলে যে তুই বিড়ি খাস না, তার বাবাকে কিন্তু নেশা মুক্ত হতে হবে। আর মনে করুন বাবা বিড়ি খাচ্ছে আর ছেলেকে বলছে বাবা তুই বিড়ি খাস না, ছেলে বিড়ি ছাড়বে? বড় হয়ে বলে বাবা তুমিও তো বিড়ি খাও, তাই ছাড়ো। তাই মা যেমন ভালো হবে সে সন্তান তেমনি হবে। আচ্ছা বলো তো মায়েরা, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয়? ভালো হয়। মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয় মা, তেমনি যার মাটি যেমন সন্তান রূপী ফসলটি হতে পারে। আর মনে করুন মাটিটা ভালো কিন্তু বীজটা পোকা লাগা, ফসল ভালো হবে? মানে মাটির মাটি মানে মাকেও ভালো হতে হবে, আর বীজরূপী বাবা যদি উৎকৃষ্ট হয় সন্তান কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। ওই যে আগে বললাম আপনাদের মেদিনীপুর জেলার ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মায়ের নাম ছিল ভগবতী দেবী। একদিন বিদ্যাসাগর মাকে শীতকালে তিনি একটা শাল এনে দিলেন, মা এই শালটা নিয়ে শীত কাটাবে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। বিদ্যাসাগর বলছে হ্যাঁ গো মা, শালটা পছন্দ হয়নি, গায়ে নাওনি কেন? বলছে খোকারে, এই গ্রামে অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই, তারা যদি দুঃখে থাকে আমি কি সুখে থাকতে পারি? বিদ্যাসাগর বলছে মা, তাহলে আমি যদি সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিই, তুমি শালটা গায়ে নেবো? হ্যাঁ নেবো। তারপরের দিন বিদ্যাসাগর সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো মাটি। আর কালকে আমার গান ছিল দক্ষিণ 24 পরগনাতে, যেখানে আমাকে থাকতে দিয়েছে। আজকে যখন সকালবেলায় তোমাদের এখানে আসছি তখন দেখছি পাশের বাড়ির একটা মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারছে। আমি মাকে বললাম মা মারছ কেন? বলছে হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। জয় রাধে। আমি বললাম মারছ কেন সেটা তো বলো। তখন মা বলছে শোনো, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। সেটা ভালো ব্যাপার। বলছে না না ভালো করে শোনো, যখন বাড়িতে লুচি আলুর দম করে দিই, একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়, আর স্কুলে যখন 6টা লুচি এতটা আলুর দম দিই পুরোটাই চেটে পুটে পরিষ্কার করে দেয়। তা খোকাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন মা বলছে তখন ছেলেটা বলছে মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে 6টা শেষ হয় কি করে? বলছে স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা সমীরকে দিই, একটা অনিমেষকে দিই, একটা অতনুকে দিই।
মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পারবে যে এই জন্য সকালবেলায় টিফিন করে একা খাবি। আমার মনে হয় মা সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নেয়। জয় রাধে। এই যেমন করুন ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা আপনাদের দিওরখালি থেকে কলকাতাতে ফ্ল্যাট নিয়ে একাই আছে। মা বলবে হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, একাই কেন আছিস, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে মা তুমিই তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি একা খাবি একা। তাই মাটি যেমন হবে ফসল তেমন হবে। আমরা এখন ছেলেকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করার পেছনে ছুটি, কিন্তু আমরা কেউ লক্ষ্য করি না যে ছেলেটা মানুষের মতো মানুষ হচ্ছে কিনা। এক নাতি তার দাদুকে বলছে, দাদু আমার বাবা বলেছে উকিল হতে, আমার মা বলেছে ব্যারিস্টার হতে, আমার কাকা বলেছে আমাকে পুলিশ হতে, কিন্তু আমি এমন একটা জিনিস হতে চাই যাতে কোনো কম্পিটিশন লাগে না, মানে প্রতিযোগিতা লাগে না। বলছে কি হতে চাস? বলছে শোনো দাদু, পুলিশ হতে গেলে কম্পিটিশন লাগে, পরীক্ষাতে পাস করতে হয় তবে পুলিশ হওয়া যায়। ডাক্তার হতে গেলে কম্পিটিশন লাগে, প্রতিযোগিতা লাগে, সব জিনিসে প্রতিযোগিতা লাগে। কিন্তু আমি কি হতে চাই জানো? যাতে প্রতিযোগিতা লাগে না, আমি মানুষের মতো মানুষ হতে চাই। এখন ঘরে ঘরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার, কিন্তু মানুষের বড় অভাব। তাই দেখুন দিকে দিকে কত বৃদ্ধাশ্রম। আগেকার দিনে ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, আপনাদের মেদিনীপুর জেলাতে এখনো নিয়মটা আছে। আর এখনকার দিনে আমাদের মতো ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে তো প্রণাম করিয়ে না, অপরান্ত সকালবেলায় উঠে পড়ে বলে গুড মর্নিং পাপা। জয় রাধে। গুড মর্নিং পাপা মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে অশান্তি লাগবে না তো কোথায় লাগবে? আর এখন ছেলে মেয়েদের ভালো শিক্ষা নাই, তাই ছেলে মেয়েদের অবস্থা কেমন খুব মন দিয়ে শুনবেন মায়েরা, খুব মন দিয়ে শুনবেন। এখনকার দিনে ছেলে মেয়েরা বাপ মাকে দেয় না ভাত, আর দুতলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ নি। তাই গৌরমানন্দে হরি হরি। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে দ্বারকাতে মহারাজা হয়ে বসে আছে, আর নারদ মুনি দ্বারকার মাটিতে এসে শুরু করেছে রাধা ওগো প্রেমময়ী রাধে, ওগো বিনোদিনী রাধে, বিনোদিনী রাধে, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব। আমি চণ্ডীদাস ঠাকুরের কথা বলি, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি। শুধু জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, শুধু জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হয তুমি বধূ, কি আরো বলিব জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হলো তুমি, প্রাণনাথ হলো তুমি। বলে তোমারও চরণে, বলে তোমারও চরণে আমার পরাণে, বধূ হে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি, বধূ হে বধূ তোমারও চরণে, চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। কিন্তু আমি সব সমর প্রিয়া এক মন হইয়া, সব সময় পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইব দাসী, সব সময় পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইব দাসী, নিশ্চয় হইব দাসী। বলে আমি বিনামূল্যে বিকাইব, বিনামূল্যে বিকাইব, আমি বিনামূল্যে বিকাইব, আমার অন্য কিছু দরকার নাই। তোমার চরণে ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, আমি কি চাই জানো? আমি
তোমার চরণে বিনামূল্যে বিকাইব, তোমার চরণে বিকাইব। শুধু এক জন্মে নয় শত জন্মের মতো আমি বিনামূল্যে বিকাইব। শুধু এক জন্মে জন্মে একবার হরি 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 বলে আনন্দে বাহু তুলে হরি 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 বলে আনন্দে বাহু তুলে হরি 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 বলে আমি বিনামূল্যে বিকাইব। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, তোমারও চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। সব সামর পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী। যদি ভগবানের কাছে যান, আমরা ভগবানের কাছে ধন চাই, টাকা পয়সা চাই, অন্য কিছু চাই মায়েরা, কিন্তু একটা কথা ভেবে রাখবেন, আপনারাই বলুন আর আমিই বলুন, যে টাকা পয়সাগুলো আপনি রোজগার করে যাচ্ছেন কিছু যাবে না বাবা। শেষের দিকে আসা যাওয়া ছাড়া আমাদের অন্য কিছু পথ হবে না। যখন আমরা মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম সেটা ছিল আমাদের সকালবেলা, সকাল পেরিয়ে হলো দুপুর, মানে আমাদের যৌবন কাল চলে এলো, ভগবানের নাম করলাম না। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, প্রাপ্ত বয়স, সংসারের নিয়ে ভাবতে ভাবতে টাকা পয়সা উপার্জন করতে করতে দিন চলে গেল। দেখতে দেখতে চলে এলো আমাদের সন্ধেবেলা, আর সন্ধেবেলা যখন চলে এলো ততদিনে ভগবানের কথা মনে পড়ল, কিন্তু ততদিনে আর হরিনাম গাইতে পারলাম না। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, এটা দেহদত্তের গান। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, মানে পুত্র পরিজন বাবা মা সব কিছু নিয়ে আমরা খেলা করেছি, কিন্তু যেদিন 4 জনের কাঁধে থেকে শ্মশান ঘাটে যাব সেদিন বাবা মা পুত্র পরিজন কেউ সঙ্গে যাবে না। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, এবার ধুলো ঝেড়ে কোলে নে মা, এসেছি গো সন্ধেবেলা, ঝেড়ে কোলে নে মা, এসেছি গো সন্ধেবেলা। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, ধুলো ঝেড়ে কোলে নে মা, এসেছি গো সন্ধেবেলা। তোমাদের অঙ্গ জলে কি আশায় কানে এলে, এবার ফিরে যাও হে ভ্রমর বধূ, বাসি ফুলে কি মধুমে। শোনো হে রসময় কেন এলে অসময়, ক্ষুধার সময় বয়ে গেল ভালো লাগে কি মধুমে। শোনো হে রসময়, ঝাপতালের গান। তোমাহের অঙ্গ জলে কি আশায় খানে এলে, এবার ফিরে যাও হে ভ্রমর বধূ, বাসি ফুলে কি মধু মেলে।